ওগো আল্লাহর ওলি মরে না রে, অমর চিরদিন তাদের দেহ খায় না মাটি, ছয় না রে জমিন, সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ পিছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান, মুসিবতে মাদাদ দিতে ওগো তিনি ছুটে যান। কুদরতের ওই টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। কোথায় আসো হুজুর ওয়ালি, এসো মোদের কাছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। আল্লাহর ওলি নাই ভয় ডর, দুনিয়া আখিরাতে। আল্লাহর ফায়েজ হয় জারি তাদের পায়ে হাতে। ফানা ফিল্লাহ আল্লাহর সাথে তারা মিশে গেছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। জোরে বলুন। কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করে দাও। একজন দিল জিন্দা, রূহ জিন্দা, খফি জিন্দা, সির জিন্দা, আখফা জিন্দাওয়ালা, পাঁচ লতিফা জিন্দাওয়ালা, মুর্শিদওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা দামান ধরে নাও। ওই ব্যক্তি হলো তোমার পথ প্রদর্শক। সেই ব্যক্তির কথা শুনে যদি জীবন পরিচালনা করো, ওই ব্যক্তি তোমাকে জান্নাতে নেবে। যার কলব জিন্দা নাই, যার রূহ জিন্দা নাই, যার সির জিন্দা নাই, যার ইফা জিন্দা নাই, যার খফি জিন্দা নাই, ওই ব্যক্তির সঙ্গে যদি সম্পর্ক করা হয়, দুনিয়া তো বরবাদ, আখিরাতও বরবাদ হবে। আমার আল্লাহ পাক বলেন, আমি যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি যা আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহর ঘোষণা। তাহলে দুনিয়ায় যারা কামেল মুর্শিদ পেয়েছে, আল্লাহ তাদের হেদায়াত কবুল করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি মুর্শিদ পাচ্ছ না, তার মানে আল্লাহ আপনার হেদায়াত চান না।
অনেকে বলে মুর্শিদ মানবো কেন, ওলি আল্লাহ মানবো কেন? আল্লাহ তো কোরআন শরীফে নিষেধ করেছে। না বাবা না, আপনি যে আয়াত পাঠ করতেছেন সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে, যেটা আপনি ওলির কথা বলছেন, আল্লাহ যেতে নিষেধ করেছেন। কি বলেছে? মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই যে আউলিয়া 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, এই আউলিয়া তাবেদারি, এটা হলো শয়তানের আউলিয়া, শয়তানের বন্ধু। শয়তানের বন্ধু আর আল্লাহর বন্ধু কি এক? রাস্তার পাথর আর পরশ পাথর কি এক? কোথায় হাজারে আসওয়াদ পাথর আর কোথায় পরশ পাথর এক? তাই কোথায় হাজারে আসওয়াদ আর কোথায় রাস্তার পাথর? তো যারা শয়তানের বন্ধু তাদের কাছে যেও না। আর সেই আয়াতটাকে আল্লাহর ওলির সঙ্গে মিলিয়ে এই জগতের কিছু ওলামায়ে কেরাম সাধারণ মানুষের ব্রেনে বীজজন ঢুকিয়ে বলছে, ও দেখো আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওলিদের কাছে যাওয়া যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি আলাদা, শয়তানের ওলি এসব চোরের দল। আপনাকে আমাকে ছদ্মবেশী মানে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ভালো পোশাক হলো এই দাড়ি, টুপি, হাব্বা, জুব্বা গায়ে দেওয়া, বাস। এই পোশাক শুধু ইমানদারেরা ব্যবহার করেন না, এই পোশাক ইমান হারারাও পরে। কাফের, ইবলিস সেও ব্যবহার করে না, করে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ ওয়ালা যারা হয়ে গেছেন তাদের ইবাদত বندگی কোনো তুলনা ছিল না বাবা। আপনাকে আমাকে ইবাদত থেকে আপনার কিনা দূরে সরিয়ে রাখে মানুষ। জুমার নামাজ আদায় করেছে, ফরজ সালাম ফিরি, মসজিদ ফাঁকা হয়ে গেল, নবীর দিওয়ানা মসজিদে থাকে না। যুবকরা এই পৃথিবীর সরজমিনে খেয়াল করুন না কেন? আপনি একটু ভাবেন বাবা, আল্লাহ ওয়ালা যারা, হযরতে মালিক বিন দিনার, তিনি একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। এই মালিক বিন দিনার পৃথিবীর সরজমিনে আল্লাহ পাকের ওলি, তিনি একজন নৌকা পার হবেন। এমন সময়তে মালিক বিন দিনার পৃথিবীর সরজমিনে আপনার নৌকাওয়ালা পার করবেন। এমন সময় মাঝি ভাই বলছেন, আমার টাকা দাও। মালিক বিন দিনার বলছে, আমার টাকা নেই। তখন বলছে, টাকা নেই তো তুই উঠেছিস কে? ফি দিতে পারবি? সে তো নামে না। মালিক বিন দিনার বলছেন টাকা নাই। মাঝি তার মার আরম্ভ করেছে। মার যখন বেশি হয়েছে, উনি বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরেছে, এমন সময়তে আবার বলছে টাকা দাও। মালিক বিন দিনার বলছে, আমার কাছে টাকা নাই। মার আরম্ভ করেছে বাবা। যারা নৌকার উপরে চেপে আছে সবাই বলতেছে, এক কাজ করো, এই মালিক বিন দিনারের হাত আর পা ফেলো, বেঁধে নাও, বেঁধে সমুদ্রে ফেলে দাও। মালিক বিন দিনারের হাত পায়ে বেড়ি দিয়ে দাও, বাঁধা অবস্থাতে সমুদ্রে ফেলে দাও। সমুদ্রে হাঙর কুমিরেরা খাবে, মালিক বিন দিনার তোমাকে বিরক্ত করবে না। বাবাজি আমার তাই করা হলো। মালিক বিন দিনারের হাতে আর পায়ে আপনাকে বেড়ি দিয়েছে। বেড়ি দেওয়ার পরে তাকে আপনার সমুদ্রেতে ফেলে দিয়েছে। মালিক বিন দিনার ডোবে না, ডোবে না, ভাসতেছে। আর আপনার ওই সমুদ্রের মাছগুলো এক একটা করে দিনার কালে করে নিয়ে মালিক বিন দিনারকে ঘিরে নিয়েছে। এমনকি নৌকাকে ঘিরে নিয়েছে। যত লোক নৌকার উপরে বসেছিল তারা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে? ফেললাম তাকে নদীতে, কিন্তু পয়সা নাই, পয়সা নাই। ওই ব্যক্তি বলে, কিন্তু পানির মাছেরা তো পয়সা গালে করে নিয়ে বেরিয়েছে। সবাই আশ্চর্য, ব্যাপার পয়সা নাই, নদীতে ফেললাম, কিন্তু এর জন্য সাহায্য করছে তো দেখি এই সমুদ্রের মাছ। হায় হায়, তুমি যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহর সৃষ্টিকুল তোমার গোলাম